হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদের কাছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো হঠাৎ করেই মনে হলো কোথা দিয়ে ঘুরে আসি। তো দিদি বলছিল যে চলো কোথাও গিয়ে ঘুরে আসি, দিদি আর যাইনি। তো সেরকমভাবে বুঝতে পারছিল না যে কোথায় যাবে। তারপর বললো যে চলো কোনো পার্কে গিয়ে ঘুরে আসা যাক, সেখানে দুটো ভিডিও করা যাবে, কারণ আমরা তো কোনো সময় বাইরে ভিডিও করিনি। তো বললাম চলো তাহলে, কিন্তু সেমন কোনো পার্ক চিনি না, একমাত্র সেই নৈহাটি কলেজে যেহেতু যেতাম, ওখানে স্বপ্নবতী পার্কে একবার দুবার গিয়েছিলাম, তাই সেখানেই ঘুরতে গেছিলাম। পাশেই বড় মায়ের মন্দির, তো সেখান থেকেই আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। কিন্তু স্টেশন ফেশন ওখানে অত ভিডিও করতে পারিনি বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু আমার হাজব্যান্ড যায়নি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে। লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই মন্দিরে প্রায় সবাই এসে ঘুরে গেছে, পুজো দিয়ে গেছে। নৈহাটি বিখ্যাত বড় মায়ের মন্দির, সেখানে সবাই আসে। দেখো কত ভিড় হয়েছে, এখানে অনেকে মানসিক করে, সেই হিসেবে অনেকে দেখো কত দড়ি টড়ি বেঁধে দিয়ে গেছে মায়ের নামে। দেখো এবার লাইন তো শেষই হচ্ছে না, লাইন যে কত দূর এগিয়ে গেছে ভাবতে পারবে না। তো দেখতে থাকো লাইনের শেষ কোথায়। তো এমনি বাচ্চা কাচ্চা নিয়ে সেরকমভাবে পাচ্ছিলাম না, তো যেরকম পেরেছি সেইভাবেই ভিডিও করেছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখো বন্ধুরা, আর তার মধ্যে পড়েছে সেই গরম আর সেই রোদ। এই রোদ্দুরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও ঘুরতে যাওয়া মানে খুবই হয়রানি। তো তাও ভাবলাম থাক, সবার যখন ইচ্ছা করেছে ঘুরে আসি। তো এদিকে দেখো লাইন শেষ হওয়ার না, কত মানুষ রাস্তার মধ্যে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এই লাইনটার মানে শেষেই প্রায় একটা ঘাট পড়ে, নৈহাটি ঘাট। তো ওখানে আর যাচ্ছি না, আমরা পার্কে যাবো যেহেতু। তো আর এই লাইনটাও সেই পার্কের দিকেই মানে ঘুরে গেছে। এত বড় লাইন, ভিডিও করতে করতে আমার হাতই ব্যথা হয়ে গেছে। লাইন আর শেষ হচ্ছে না। এর আগে আমরা যখন পুজো দিতে গেছিলাম, তখন সেই স্বপ্নবতী পার্কের পাশে গিয়ে দাঁড়াতে হয়েছিল, ঠিক এবারও তাই হয়েছে। লাইন আর শেষই হচ্ছে না। দেখো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তবে সবাই খুব বিশ্বাস করে, তো তাই এই বড় মায়ের মন্দিরে আসে, সে যতই কষ্ট হোক আর যতই লাইন হোক না কেন। আমরা গিয়েছিলাম রবিবার, ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে। তবুও দেখো, রবিবার কেউ বলবে লাইনের অবস্থা দেখে মনে হচ্ছে অমাবস্যা পূর্ণিমা, মনে হয় সবাই পুজো দিতে গেছে। কি ভিড়! বাচ্চা কাচ্চার জন্য আর একটু প্রবলেমের জন্য, নেটওয়ার্ক প্রবলেমের জন্য সেইভাবে ভিডিওটা এডিটও করা হয়নি আর দেওয়া হয়নি। তো এই দেখো, এইদিকে রোদ দেখে আবার সব ডান দিকে চলে গেছে লাইন দিতে। লাইনের পর লাইন চলছেই, শেষ আর হচ্ছে না। ঠিক স্বপ্নবতী পার্ক ছাড়িয়ে গিয়ে লাইনটা থেমেছে। তো চলে এসেছি প্রায় স্বপ্নবতী পার্কের কাছে। অনেক মানুষেরই খুবই কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষরা যারা পুজো দিতে গেছে। তো কিছু করার নেই, মায়ের দর্শন পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো চলো, আমরাও প্রায় পার্কের সামনে চলে এসেছি। এই হলো পার্ক, এই চলে এসেছি। টিকিট কাটবো, টিকিট কাটা হয়ে গেছে। ভেতরে ঢুকে সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। চলো এবার ভেতরে চলো দিদি, ওদের ওই জায়গাটায় চলো। ফল এখানে পাইনি, সেই ফল নিতে গেলে বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো এখন ওই দিক দিয়ে রাস্তা দিয়েই চলো। পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ এনেছি। আস্তে আস্তে। এখানে যে অবস্থা, তো ভেতরে ঢুকে যেহেতু সেমন কিছু কেনার নেই, তাই বাইরে থেকে কিছু কুচকাচ খাবার কেনা হয়েছিল। আর সেই দেখেই মানে বাচ্চাদের শুরু হয়ে গেছে জুস খাবো জুস খাবো, ফুটি খাবে আর কি। আর এখানে দেখলেই কত সুন্দর একটা বৃক্ষ স্ট্যাচু রয়েছে, সেটা দেখলাম। দেখা গেলো এবার ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো সাইডে আবার সেই নৈহাটি গঙ্গাটা, যে নদীটার কথা আর কি বলা হয়েছে। আর পাশে দেখো কত ফুল, ওদিকে জিরাফ দেখো কত বড়। তো পার্কে আশা করি অনেকেই কি ঘুরে এসেছ।
তো পার্কটার মধ্যে মানে বাচ্চাদের নিয়ে যাওয়া খুব সমস্যাদায়ক, কারণ সেখানে কাপলরা যায়, এক এক জায়গায় এক এক রকম পজিশনে সব বসে রয়েছে। বাচ্চাদের নিয়ে গিয়ে আমরা পড়ে গেছি প্রবলেমে, না পাচ্ছি কোথাও বসতে, না পাচ্ছি কোথাও যেতে, যেখানেই যাচ্ছি ডুয়েট বসে রয়েছে। তো দেখো সামনে আবার কত সুন্দর একটা শাওয়ার মাছের, এর মধ্যে কত মাছ রয়েছে, একটি ছোট্ট পুকুর টাইপের, সেখানে অনেক বড় বড় মাছ, এমনকি কচ্ছপ আছে। তারপর ভালোভাবে দেখতে গিয়ে দেখি একটা সাপও দেখতে পেয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা, বাট সেটা বাচ্চাদের জন্য না, ডুয়েটের জন্য, মানে কাপলদের জন্য। স্বপ্নবতী পার্কটা এখন হয়ে গেছে কাপল পার্ক, যেখানে গিয়ে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরে একটু টাইম কাটাতে পারবে। তো যেই পজিশানে গিয়ে পড়েছিলাম তখন ভাবছিলাম যে কতক্ষণ এখান থেকে বেরোবো, তারপর বললাম থাক, বাচ্চাদের নিয়ে যখন এসেছি বাচ্চাদের পার্কের ওই জায়গাটাই যাওয়া যাক, সেখানে তারা একটু ঘুরবে, আনন্দ করবে। তো চলো আবার একটা ফটো তুলে নেওয়া যাক। সেকেন্ড পার্কে গেলাম, এখানে দেখো আবার কত সুন্দর লাগছে ইগল, ইগল পাখিটা ডানা মেলেছিল, তাই একটা ফটো তুলে নিয়েছিলাম। তো দেখো ওই স্লিপ আমি পারবো না, আমার নিজেরই ভয় লাগে। আমাদের বাবাই শোনা সর। এবার বাচ্চাদের পার্কে চলে এসেছি, তো সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। তারপর কিছু খাওয়া হয়ে গেল, খাওয়ার পর ভাবলাম একটা ফটো তুলি, তারপর ভাবলাম ফটো কেন, একটা ভিডিও বানানো যাক। তো দোলনার মধ্যে বসে দুলতে শুরু করলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা সেরকমভাবে তো কোনো ভিডিও বানাই না, তাই সেরকম একটা অভিজ্ঞতা নেই, তবে যতটুকু বানানোর চেষ্টা করেছি। পাপা তুইও করেছিস, দেখো ঠিক করে বসতে পারো। ঠিকভাবে বসো, পা ছড়িয়ে বসো। ওদের যে বাইক চালাচ্ছে দেখো না, ওই দিকে পাশে পাটা সরাও, ওই দিকে হেলে গেছে বেশি। হ্যাঁ সামনের দিকে গিয়ে বস। হ্যাঁ আর ভিডিও খেলতে খেলতে চড়তে চড়তে সেই ঘেমে গেছে একেবারে আমার সোনা বাবাটা। তো তারপর কিছু ফটো তুললাম, তোলা হওয়াতে তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলাম। তো চলো দেখা যাক। ওই যে দিদি ওদিকে আছে, ওই যে দিদি। না শক্ত করে ধরো, শক্ত করে ধরে রাখবে। হাত তো আমরা যেদিন গেলাম পার্কটা সেরকম একটা পরিষ্কার ছিল না, পাতায় আবর্জনায় ভরা ছিল। তো যতটা সময় পরিষ্কারই রাখে, তো সেদিনকে কেন এরকম হয়েছে বলতে পারবো না। তো এই 3 ভাই বোন হাঁসের উপর উঠে চড়তে শুরু করলো, সেখানে চড়ে খুবই আনন্দ পেয়েছে। আর আমার বাবুটা তো একটু বেশি ঘামে আমার মতো। সব জায়গায় একটু একটু করে ঘুরে নিলাম, তারপর 2 ভাই বোনের কিছু ফটো তুলে নিলাম, তারপর আবার আরেকটু আরেক ধাপে এগিয়ে গেলাম। তোমাকে কি করবে? খেয়ে নেবে, ওখানে কি খেয়ে নেবে। বাবু এই উট পাখিটাকে দেখে ভয় পাচ্ছিল, বলছে ওখানে কি উট পাখিটা খেয়ে নেবে। তো সামনে যেতে তো চাইছিলই না, ভয়ে সরে যাচ্ছিল। তারপর পিছন দিকে ঘুরিয়ে যখন দেখেছে যে একটা রাক্ষসের মতো রয়েছে, সেটাকে দেখে তো খুব ভয় পেয়েছে। এই সেই রাক্ষস, এটাকে দেখে সামনে কিছুতেই যাবে না। ভয়ে আমার পিছনে লোকাচ্ছিল যে মা ওই দেখো ওটা কি। আসবে না নাকি পাখিটা? ভয় পাচ্ছিল বলে ওখান থেকে চলে এসেছি। এবার চলে গেলাম আমরা ডান্স করবো দেখে সেই রকম একটা জায়গায়। তো সেরকম একটা জায়গা পাচ্ছিলাম না। তো তারপর এখানে আর একটা দোলনা ছিল, দোলনার জন্য খুবই বায়না করছিল। তো 2 ভাই বোন এখানটা একটু চড়ে নিয়েছে। তো এতই দুষ্টুমি করেছিল, তার মধ্যে অতিরিক্ত রোদ ছিল, তার মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো এদিক ওদিক বসেই রয়েছে। তো চলে আসলাম ওখান থেকে, দেখো 2 ভাই বোন কীভাবে দৌড়াচ্ছে, আমাদের আগে আগে চলে যাচ্ছে। যেই নাকি রাক্ষসটাকে দেখেছে আবার ভয়ে দাঁড়িয়ে পড়েছে আমার সোনা বাবা। তো
এখানটাই ভাবলাম ভিডিও করা যাক এই মাঠটার সামনে। তো জাইম্বু বাচ্চাগুলোকে দেখলো, আর আমরা এই মাঠের মধ্যে আমি আর দিদি ডান্স ভিডিও তুলে নিলাম। দেখতেই পাচ্ছ, ভেঙে ভেঙে তো দেখানো যাবে না। ইনাসোলা, রানু এইসব ভিডিওগুলো করে নিয়েছিলাম। তারপর গৌড় হে, তোমরা অবশ্য দেখেছো। আমার ডান্স কি কারো ভালো লাগে কিনা জানি না, বাট তোমরাই বলতে পারবে, কমেন্ট করে জানিও বন্ধুরা যে আমার ডান্স তোমাদের ভালো লাগে কিনা। তো ভালো না হলে আর একটু চেষ্টা করো ভালো করে দেওয়ার। আর দেখতেই পাচ্ছ এখানে কত ফুল ছিল, তাই ফুল বাগানের কিছু ভিডিও করে নিয়েছিলাম। খুব ভালো লাগছিল তো, তাই খুব সুন্দর সুন্দর কালারের ফুল ছিল। এখান থেকে একটা ফুল নিয়ে এবার কানে গুঁজে নিয়েছিলাম। তো দুটো আবার ফটো তুলে নিয়েছি। দেখো ফটোগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার ভালো লাগছিল তাই পড়েছি। আর চশমা পরে তো আমাকে ভালোই লাগে না, তাও ভাবলাম তুলে নিই, যেমন লাগবে। তারপরে বাচ্চা কাচ্চার জন্য সবাই ভিডিও করতে পারিনি, তো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। খাওয়ার পরে দুজনের আইসক্রিমের ফটো 3 নম্বরটা তুলতে গিয়ে দেখি কি খাওয়া হয়ে গেছে। তো এমনি ফটো তুলে নিয়েছিলাম। তারপর আমরাও কয়েকটা এমনি ফটো তুলে নিলাম। বাবু ড্রেসটাকে পুরো আইসক্রিমে ভরিয়ে আঠাটা করে দিয়েছিল, তাই এক্সট্রা একটা জামা নিয়ে গেছিলাম আর সেটাই পরিয়ে দিয়েছি। তারপর দেখো বাড়ির দিকে রওনা হবো দেখে রিটার্ন আসছিলাম, তখন দেখলাম এরকম একটা প্রকৃতি, সেখানে ওর জন্য সবাই ফটো তুললাম। আর এখানে দেখো রোম্যান্স চলছে। ওটা হলো আমার ননদ আর নন্দা জামাই। তো ওই 3 ভাই বোন ফটো তুলে নিল, আমরাও কিছু ফটো তুলে নিলাম। তারপর সবাই বাড়িতে রিটার্ন আসলাম। আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, আবার দেখা।